হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মিনি পিৎজা। মিনি পিৎজা বানাতে কি কি লাগবে এখানে সব কিছু নেওয়া আছে। এই তো একটা হাফ প্লেটে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এগুলো সব কেটে রেখেছি। আর এই প্লেটে লবণ, গুঁড়া দুধ এগুলো সব কিছু এখানে নিয়ে রাখা হয়েছে। চিলি ফ্লেক্স, একটা বাটিতে চিকেন, মজারেলা চিজ এখানে সব কিছু নিয়ে রেখেছি। টমেটো সস, এই তো 2 কাপ ময়দা আগে থেকে একটা বাটিতে আমি ঢেলে রেখেছিলাম। এখন আমি 3 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন 1 চামচ বেকিং পাউডার আর একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আমার বাসায় ইস্ট ছিল না, তাই আমি ইস্ট ছাড়াই মিনি পিৎজাটা তৈরি করেছি। আগে একটু সব উপকরণ একসাথে শুকনো করে মিশিয়ে নিচ্ছি, পরে একটু আস্তে আস্তে করে পানি ঢেলে ডোটা বানিয়ে নিচ্ছি। এই তো আমার ডো বানানো হয়ে গেছে। এখন আমি একটু উপর দিয়ে তেল দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখতেই তো পাচ্ছেন। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, লো হিটে তেল ঢেলে দিলাম। এখন 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব। এটার ভিতরে আমি 1 বাটি চিকেন ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিয়েছি। এখন আমি এই আদার সাথে এটাকে নেড়েচেড়ে নিব যাতে আদার গন্ধটা চলে যায়। এখন একটু ধনিয়া ও জিরার গুঁড়া রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। আর একটু লবণ, দেখতেই তো পাচ্ছেন। এই মিনি পিৎজাটা অনেক মজা হয়, খেতে বেশ ভালো লাগে। বাচ্চাদের কাছে এই পিৎজাটা অনেক মজা। আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। এখন 1 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন আমি টমেটো সস 1 চামচ দিয়ে দিয়েছি। এটাকে আমি এখন নেড়েচেড়ে নেব। এখন 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সব উপকরণ একসাথে করে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেন সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। এই তো আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমার চিকেনের পুরটা নামিয়ে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এই তো আমার ডোটা হয়ে গেছে। আমি এখন এটাকে 2 ভাগে ভাগ করে নিয়ে তারপরে বড় করে রুটি বেলে নেব। এখন আমি রুটি বেলার পিঁড়িতে একটু ডলে নিচ্ছি। এই তো গোল করে নিচ্ছি। এখন একটু ময়দার গুঁড়ো নিয়ে এটাকে বেলে ফেলবো। এই তো আমি এখন আস্তে আস্তে করে একটা রুটি শেপ দিয়ে বড় করে রুটি বেলে নিব। এই তো আমার রুটি বেলা হয়ে গেছে। এখন আমি এটাকে ডিব্বার মুখা দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আপনাদের বাসায় যদি স্টিলের গ্লাস থাকে তাহলে ওটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার বাসায় স্টিলের গ্লাস নেই,
তাই আমি ডিব্বার মুখা দিয়েই এগুলো কেটে নিচ্ছি। এই তো আমার কাটা হয়ে গেছে, ছোট ছোট রুটিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি, না হলে ভিতরে মশলা ঢুকবে না, এজন্য এইভাবে করে কেচে নিতে হবে। দেখতেই তো পাচ্ছেন। এখন আমি টমেটো সস দিয়ে দিলাম। আমাদের বাসায় আবার পিৎজা সসটা আনানো ছিল না, তাই টমেটো সস দিয়েই পিৎজাটা বানিয়ে নিচ্ছি। টমেটো সস সবগুলো ছোট রুটির ভিতরে দিয়ে দিলাম। এই তো এখন অল্প করে চিকেন দিয়ে দিচ্ছি। ছোট মিনি পিৎজা এগুলোর ভিতরে অল্প অল্প করেই দিতে হবে, না হলে এটির ভিতরে জায়গা হবে না। তাই অল্প অল্প করে চিকেন 2-3 টুকরো করে সবগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি। অনেকে বড় পিৎজা খেতে পারে না বা ভালো লাগে না। ছোট ছোট পিৎজা হলে 3টা-4টা করেও খাওয়া যায়। তাই বাসায় বানিয়ে আপনারা বড়রা খেতে পারবেন, ছোটদেরও খাওয়াতে পারবেন, টিফিনেও বানিয়ে দিতে পারবেন এই পিৎজাগুলো। এই তো টমেটোগুলো আমি এক এক করে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন আমি ক্যাপসিকামগুলো এক এক করে সবগুলো পিৎজাতে দিয়ে দিচ্ছি। এটা অনেকে আবার রুটিগুলো আগে থেকেই ভেজে নিয়ে রুটির ভিতরে দেয়। আমি রুটিটা ভাজলাম না, একবারেই আমি ভাজা আর কাজ শেষ করব, তাই একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ না দিতে চাইলে কোনো সমস্যা নেই, আমাদের আবার বাসায় পেঁয়াজ খাওয়াটার আবার বেশি ধুম, এজন্যই পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন মজারেলা চিজ গ্রেট করে সব পিৎজার উপরে দিয়ে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন। দর্শক, আমার এই মিনি পিৎজাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা কমেন্টস করে জানাবেন মিনি পিৎজাটা কেমন হয়েছে, আর একটা শেয়ার করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। এই তো আমি এখন একটা প্যান তেল ব্রাশ করে চুলোতে বসিয়ে দিয়েছি। হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এই তো আমি এক এক করে পিৎজাগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর কালারফুল হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। এই তো আমি এখন একটু ঢেকে দিলাম। 20-15 মিনিটের ভিতরেই হয়ে যায় এই পিৎজাটা। আমার পিৎজাটা হয়ে গেছে। এই তো সবগুলো মিনি পিৎজা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।